নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্ট থেকে মৌখিক রক্ষা কবচ পেলেন সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে মৌখিক রক্ষা কবচ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শালবনী জমি সংক্রান্ত মামলায় শুনানি আগাম জামিনের শুনানি চলাকালীন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার দাবি করেন 2007 সাল থেকে এই ধরনের সরকারি জমি ব্যক্তিগত মালিকানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শুধু তাই নয়, এই হস্তান্তরের প্রক্রিয়ায় বিরাট র্যাকেট কাজ করছে। সুজয় হাজরা নামে এক ব্যক্তি এর মাধ্যম হিসাবে কাজ করছে। এর মূল কারিগর হচ্ছে যে সুমিত রায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। এই বিভিন্ন কৃষক এবং দালাল এছাড়াও অন্যান্য গ্রামবাসীদের তথ্য থেকে, অর্থাৎ স্টেটমেন্ট থেকে জানা গেছে যে এই মূল চক্রে বিভিন্নভাবে প্রায় এই জমিগুলিকে হস্তান্তর করা হতো। বিএলও অফিসের আধিকারিকদের ওপর চাপ সৃষ্টি করেই এমন জমি হস্তান্তর করা হতো এবং বহু টাকা লেনদেন হতো। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান কবে থেকে কম্পিউটারাইজড হয়েছে। বিষয়টি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, সম্প্রতি কম্পিউটারাইজ করা হয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়াও তিনি দাবি করেন যে এই তদন্ত চলাকালীন পুলিশ বিভিন্নভাবে এই তথ্য সংগ্রহ করেছে। সম্প্রতি এই তদন্তের ভার সিআইডিকে দিচ্ছে বলে, রাজ্য সরকার দিচ্ছে বলে তিনি আদালতে জানান। অপরদিকে সুমিত রায়ের আইনজীবী সব্যসাচী ব্যানার্জি তিনি দাবি করেন যে রাজ্য যে সমস্ত অভিযোগ তুলছে তা সর্বৈব মিথ্যা। তার কারণ, যদি কোনো জমি হস্তান্তর হয়ে থাকে তা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই হবে এবং তার আর্থিক লেনদেনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তার কারণ 5 তারিখে এই মামলার অভিযোগ দায়ের হয়েছিল, 6 তারিখে সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়, তাকে জবানবন্দি নেওয়া হয়, 9 তারিখে সিআইডির পক্ষ থেকে ক্যামাক স্ট্রিটের অফিস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশি চালানো হয়, সেখানে কিছুই পাওয়া যায়নি। এছাড়াও যদি আর্থিক লেনদেন হয়ে থাকে, সুজয় হাজরার মোবাইল থেকেও এমন কোনো চ্যাট বা তথ্য উঠে আসেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মামলার নিয়মিত ভিত্তিতে শুনানি গ্রহণ করা হবে। আগামী শুক্রবারের মধ্যে তিনি চেষ্টা করছেন এই মামলার রায়দান করতে।